আগামী দিনের বাংলাদেশটি আমরা শুধু জাতীয়তাবাদী দলের বাংলাদেশ করতে চাই না। আগামী দিনের বাংলাদেশটি আমরা 18 কোটি মানুষের বাংলাদেশ করতে চাই। আগামী দিনের বাংলাদেশটি যাতে এই দেশের একজন শ্রমজীবী মানুষ, এই দেশের একজন সর্বোচ্চ পর্যায়ের মানুষ যাতে বলতে পারে এই দেশে আমার অধিকার রয়েছে, আমি এই দেশের নাগরিক, আমার ভোটের মাধ্যমে আমি যাকে ইচ্ছে তাকে ভোট দিই এবং তাকে জনপ্রতিনিধি তৈরি করি, আমার ভোটের মূল্যায়ন হয় এবং আমার ভোটের মাধ্যমে আমরা জনপ্রতিনিধির মাধ্যমে দেশ শাসন করি। আমরা সেরকম একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা চাই আমাদের বাংলাদেশে আগামী দিনে বাংলাদেশে মানুষের ভোটাধিকার থাকবে, আগামী বাংলাদেশে মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে, আগামী বাংলাদেশে মানুষের বাক স্বাধীনতা থাকবে, আগামীর বাংলাদেশ আমাদের 18 কোটি মানুষের বাংলাদেশ হবে। সেই বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তার নেতৃত্বেই আমরা আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, সর্বশেষ একটি কথা বলি, দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন, মজলুম ছিলেন, দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, আমাদেরকে আরো ত্যাগ স্বীকার করতে হবে দেশের প্রশ্নে, দেশের মানুষের প্রশ্নে, জনগণের প্রশ্নে, আমাদের ব্যবহারে, আমাদের কাজকর্মে যাতে বাংলাদেশের কোন মানুষ, অত্র এলাকার কোন মানুষ যাতে দুঃখ না পায় সেদিকে আমাদেরকে সজাগ থাকতে হবে। কারণ আমরা জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করি, লালন করি, বিশ্বাস করি, আমরা ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকি। সুতরাং আমাদেরকে আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমেই স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। সেই কারণেই জনগণের মন জয় করে তাদের ম্যান্ডেট নিয়ে আমরা আগামী দিনে ধানের শীষের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, তারেক রহমানের, মির্জা আব্বাসের, আফরোজা আব্বাসের বাংলাদেশকে এবং ঢাকা 9কে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রিয় সম্মানিত উপস্থিতি, সর্বশেষ একটি কথা বলবো, আপনারা যদি মনে করেন আমাদেরকে ভালোবাসেন, আমাদের নেতৃত্বে আপনাদের সহযোদ্ধা ভাই হিসাবে আপনারা যদি মনে করেন আমাদেরকে আপনারা আপনাদের পাশে রাখবেন। আজ সর্বশেষ আমি কয়েকটা কথা বলি, অনেকে আমাকে চিনেন, অনেকে আমাকে চিনেন না। আমি এখানে যারা আছে সবাই মজলুম, আমিও একজন মজলুম নিজেকে মনে করি। আমার নাম হচ্ছে হাবিবুর রশিদ হাবিব। আমি বর্তমান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির একজন সদস্য। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক ছিলাম। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগরে সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি বৃহত্তর সবুজবাগ থানা, যেটি সবুজবাগ, খিলগাঁও, মুগদা, রামপুরা নিয়েছিল, সেই থানা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক এবং দুইবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি 27 নং ওয়ার্ড বিএনপি 27 নং ওয়ার্ড ছাত্র বাসাও মাদার থেকে সেই ওয়ার্ডের সভাপতিও দায়িত্ব পালন করেছি। আমি ব্যক্তিগতভাবে মতিঝিল আইডিয়াল স্কুল থেকে আমি লেখাপড়া করে এসএসসি পাস করেছি। ঢাকা সিটি কলেজ থেকে আমি এইচএসসি পাস করেছি। আমি ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমকম ব্যবস্থাপনায় আমি মাস্টার্স কমপ্লিট করেছি। আমি দীর্ঘ আন্দোলন সংগ্রাম করতে যে প্রায় 200 মামলার শিকার হয়েছিলাম। আমাকে প্রায় 86 দিন ডিবির রিমান্ডে থাকতে হয়েছিল। আমাকে প্রায় 6 বছর 9 মাস সাজা দেওয়া হয়েছিল। আমাকে মেরে ফেলার জন্য রক্তাক্ত করা হয়েছিল। আমার দেহের ভিতরে 4টি গুলি করা হয়েছিল। আমি রক্তাক্ত হয়েছি, জেলে গিয়েছি এবং তারা বারবার আমাকে সাজা দেওয়া হয়েছে। আমরা তারপরও শিখেছি আমাদের জীবনের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে আমাদের জীবনের চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সবার আগে আমার আগে আমরা, আমাদের আগে দেশ, দেশের আগে জনগণ এবং সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ।